আমাদের প্রতিনিধি পিসির প্রেসিডেন্ট আল বিরানের সাথে কথা বলে জানা যায় এবং তিনি কিছু বলতে অস্বীকার করেন। সম্প্রতি নাট্য ও চলচ্চিত্র জগতের অশ্লীলতা ও নকলবাজি বিরোধী টাস্কফোর্সের অভিযান শুরু হয়েছে, আর এর ফলে বন্ধ হয়ে গিয়েছে এনএসইউ সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের সকল কার্যক্রম। তবে ইদানিং এ অভিযানের শিথিলতার সুযোগে এনএসইউ সিডিসি আবারও বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের পরিকল্পনা গ্রহণ করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, 50 স্থানের বর্তমান প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সামরিক ইউনিফর্মে ঢুকে গেছে 3টি তেলাপোকা, আর এর মধ্যে 2টি হচ্ছে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নজির ভুট্টো এবং কেওয়াস শরীফ, এবং অপরটি হচ্ছেন দেশটির ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বেঈমান খান। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এই 3 তেলাপোকার যন্ত্রণায় হয়তো শেষ পর্যন্ত জেনারেল মশা তার সামরিক উদ্দি ত্যাগ করে শুধুমাত্র লেংটি পরে থাকতে বাধ্য হবেন। এবারে আবহাওয়া সংবাদ। আগামী সেমিস্টার থেকে এনএসইউতে থাকছেন না কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিএ। এ খবরে মাথা গরম করে ফেলেছেন এনএসইউ এর কিছু ফ্যাকাল্টি এবং শিক্ষার্থী। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এর ফলে এই শীতেও গরম হাওয়া বইবে এনএসইউতে। তারা আরও আশঙ্কা করছেন যে এর প্রভাব পড়তে পারে সকল কোর্সের গ্রেডে। এ ব্যাপারে সকল শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইমাত্র খবরে পাওয়া জানা গেছে যে আজকের এনএসইউ 13th এইসের অনুষ্ঠান শেষে একটি র্যাফেল ড্রর আয়োজন করা হয়েছে। বিজয়ী বা বিজয়িনী পাবেন সনি এরিকসনের সৌজন্যে একটি K550i সিরিজের হ্যান্ডসেট। দর্শকের টিকিটের সিরিয়ালের এবং আইডি নাম্বার দিয়ে এই সৌভাগ্যবান কে হবেন তা নির্ধারিত হবে। আবহাওয়া সংবাদে আরও থাকছে আগামী দিনগুলোর আবহাওয়া পূর্বাভাস। এনএসইউ এর টয়লেটগুলোতে, বিশেষ করে জিএমকিউ টাওয়ারের টয়লেটগুলোতে যথারীতি বিশেষ সময়ে পানি পাওয়া যাবে না। এর সাথে সাথে সাবান ও টয়লেট পেপারের অভাবও দেখা দিতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের ওপর এসপিজি টাওয়ারের এসিগুলো থেকে চুইয়ে পড়া আশীর্বাদ অব্যাহত থাকবে। অন দ্য আদার হ্যান্ড, সূর্য যথারীতি পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে। দর্শক, শেষ করছি একটি ব্যতিক্রমধর্মী সংবাদ দিয়ে। সম্প্রতি আমাদের আউটডোর রিপোর্টার আক্কাস গিয়েছিলেন সুন্দরবনে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা আত্মহত্যার উদ্দেশ্যে বঙ্গোপসাগরের দিকে রওনা হয়েছে। অনুসন্ধান করে জানা যায় বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের রয়্যাল বেঙ্গল টাইগার বলে দাবি করায় এবং ক্রিকেটের জার্সিতে রয়্যাল বেঙ্গলের ছবি ব্যবহারের প্রতিবাদে তারা শোকে দুঃখে এই পদক্ষেপ বেছে নিয়েছে এবং তাদের স্লোগান হচ্ছে বঙ্গোপসাগরে ডুবে যাও, নিজের ইজ্জত নিজে বাঁচাও। এনএসইউ নিউজ আজকের মতো এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইয়াফি বাহার খান, সংক্ষেপে।